100 দরজা খোলা আছে, বোঝা হচ্ছে না? ঢোকার পথ একটা, এখানে বের হওয়ার পথ হাজারটা। আমি একটা পুরনো ম্যাটাফোরকে ঘুরিয়ে বললাম, উল্টা করে বললাম, বলা হচ্ছে বঙ্গদেশে ঢোকার হাজার রাস্তা আছে। এত ধন সমৃদ্ধ দেশ যে এখান থেকে এসে কেউ যেতে চাইতো না, মুঘল আমলের হওয়ার তার আগের কথাই। হ্যাঁ, তো বলছিল কি এখান থেকে বের হওয়ার একটিও রাস্তা নেই। আমি উল্টা করে বলি, অভ্যুত্থান করার রাস্তা একটাই, জনগণের নিজের হাতে ক্ষমতা গ্রহণ করার জন্য অনেক ত্যাগ স্বীকার করতে হয়, অনেক প্রাণ দিতে হয়, অনেক মুক্তিযুদ্ধ করতে হয়। তবে আমি এত বেশি ম্যাটাফোর পছন্দ করি না। এটা আমাদের দ্বিতীয় স্বাধীনতা। আমাদের স্বাধীনতা একটাই, আমার ঘর থেকে কেউ আমার ঘরে চুরি করে চলে গেছে, আমি আমার ঘরে আসি, এটা আমার দ্বিতীয় ঘর বলবো নাকি? এটা প্রথম ঘরেই। বাংলাদেশের বর্তমান রাষ্ট্রের ভিত্তি হচ্ছে 1971-এর মুক্তিযুদ্ধ, সেইটা ভুলে গেলে চলবে না। আমরা এখন যেটা লাভ করেছি তাহলে সেটা কি? আমার ঘরে ডাকাত ঢুকে বসেছিল, আমি তাকে বের করে দিয়েছি, ঘরটা আমারই আছে, আমি এই ম্যাটাফোরই ব্যবহার করবো। এখন আমি যে পালাবার রাস্তা হাজারটা কোথায়, পদে পদে বেইমানি হতে পারে, পদে পদে হতে পারে। যেমন ফ্রান্স ফানোর বই আপনি পড়েছেন, অন্যরা না পড়লেও বলবেন, র্যাচেট অফ দ্য আর্থে তিনি লিখেছেন, যেটাকে যে চ্যাপ্টার ইংরেজিতে বলে পিটফলস অফ ন্যাশনাল কনসাসনেস, 3 নম্বর অধ্যায়। ফরাসি ভাষার থেকে সরাসরি অনুবাদ করলে হয় মিস মেকোনাসন্স, কথাটার মানে হচ্ছে মিস রিকগনিশন, মানে ব্যাড আন্ডারস্ট্যান্ডিং। পিটফলস মানে আমাদের ভুল বুঝাবুঝি কী, মনে বলছি কি ন্যাশনাল কনসাসনেসের মধ্যে যে হয় আমাদের ভুল বুঝাবুঝিটা হচ্ছে এখানে যে এক নেতা এক দেশ স্লোগান দেওয়া যাবে না। মুক্তিযুদ্ধ কোনো নেতার একক কীর্তি নয়, কোনো নেতার কীর্তিকে অস্বীকার করার জন্য বলা হচ্ছে না। বহু মানুষের অংশগ্রহণে যে মুক্তি সম্ভব হয়েছে সেটাকে অস্বীকার করা ঠিক নয়। গত আওয়ামী সরকারের সবচেয়ে বড় অন্যায় যেটা হয়েছে এবং যেটাতে আমরা সকলে মাথা নত করে মনে করেছি, সেটা হচ্ছে সমস্ত কৃতিত্ব শুধু আওয়ামী লীগের বলে দাবি করা, সমস্ত কৃতিত্ব শুধু বঙ্গবন্ধুর বলে দাবি করা। এটা যেটা ডাহা অসত্য, সেটার বিরুদ্ধে আমরা কেউ প্রতিবাদ করতে পারিনি। এখন সেটা প্রতিবাদ যদি করি তাহলে মনে হবে যে আপনি মনে করেন যে আমাদের বিপ্লবের ফলাফল কখনো হাতছাড়া হবে না।